गुड मर्निंग वेलकम टू आवर নিউ ব্লগ। তো আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি তোমাদের কাছে। আজকের দিনটা হলো শনিবার। তো শনিবারেও ছুটির দিনে আমি এত সকালে কেন উঠেছি তোমাদেরকে সবটাই এই ভিডিওর মাধ্যমে বলবো। তো এখন ঘড়িতে কটা বাজে তোমরা দেখে নাও। এখন ঘড়িতে বাজে ভোর 5:32। এই যে দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু অনেক আগেই উঠেছি, তারপরই তোমাদের কাছে এসেছি ফ্রেশ হয়ে। তো এখন রান্নাঘরে আছি। সকাল সকাল কেন রান্নাঘরে এসেছি? কারণ আমাকে রান্না করতে হবে। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে, আর এদিকে সবজিও কাটতে হবে, কাটা হয়নি। তো চলো তাড়াতাড়ি ঝটপট রান্নাটা সেরে নিই। রান্না সেরে তোমাদের কাছে আসছি। তো আমার রান্নাবান্না সারা কমপ্লিট হয়ে গেছে, কাজও মোটামুটি হয়ে গেছে সব। তো এখন এসেছি তোমাদের কাছে। দেখো এখন বাবা ছেলে দুজনে মিলে ঘুমাচ্ছে, ওদেরকে এখন ডাকতে হবে। তো এখন কিন্তু 6:30 কাটা পেরিয়ে গেছে ঘড়িতে। তো আমাদের সকাল সকালই বেরোতে হবে, এই জন্য এখন ওদের দুজনকে ডাকতে হবে, দুজন ঘুমোচ্ছে। তো চলে, এই যে এদিকে বাবা এদিকে ছেলে খুব ঘুমে ব্যস্ত দুজনাই, এখন মানে সাড়া দেবে না কেউ। চলো ওদেরকে ডেকে দিই, না হলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে আর আমাদের সময় বেরোতে হবে। এখন যেহেতু ছেলের স্কুল নেই, তাই ছেলে অনেকটা বেলা পর্যন্তই কিন্তু ঘুমোয়। তো ডাকি না, আজকে যেহেতু বেরোতে হবে এর জন্য সকাল সকাল ডেকে। এখন আমি সোনা পাপাকে একদম ফ্রেশ করিয়ে নিয়ে রেডি করিয়ে দিচ্ছি, কারণ ওকে নিয়েই বেরোবো একসাথে আমরা তিনজন। তো আমিও তো এদিকে রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে বান্টিকেও বলেছি তুমিও রেডি হয়ে নাও। সকাল সকাল যেহেতু আমি উঠেছি, তাই সবার আগে আমি রেডি হয়েছি, তারপর সোনা পাপাকে করিয়ে দিচ্ছি। আর ওদিকে বান্টি দেখো রেডি হয়ে গেছে, আর আমার হাতে দেখতেই পাচ্ছ প্রেসক্রিপশন। তো সোনা পাপাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে, যেহেতু আগের মাসে ডাক্তার দেখিয়ে নিয়েছি, আবার এই মাসে সোনা পাপার শরীর খারাপ, মানে দুদিন অন্তর অন্তর শরীর খারাপ লেগেই থাকে, এই জন্য ওকে নিয়ে এখন যাবো ডাক্তারখানায়। তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আমাদের বাহন নিয়ে। আর দেখো রাস্তাঘাট একদমই ফাঁকা, যেহেতু অনেকটা সকালেই বেরিয়েছিলাম, এর জন্য রাস্তাঘাট ফাঁকা ছিল। আর ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা ছিল না, বেশ ভালো লাগছিলো গাড়ি করে যেতে। তো আমরা এখন যাব দমদমে। ডাক্তারের চেম্বারের এখানে আমরা চলে এসেছি। উনি ওনার বাড়িতেই বসেন সকালবেলা, এই জন্য ওনার এখন বাড়িতেই চলে এসেছি দেখাতে। তো ওনার ওষুধ খেলে ওর খুব তাড়াতাড়ি সেরে যায়, এই জন্য আগের মাসে এসেছিলাম, উনি বেরিয়ে গেছিলেন, দেখাতে পারেনি, তাই অন্য ডক্টরকে দেখেছিলাম। তো এবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একদম সকাল সকাল চলে এসেছি। আর আমরা ডাক্তারের চেম্বারে দেখো এখানে বসেও রয়েছি, ডক্টরবাবু চলেও এসেছেন। তো সোনা পাপাকে এখন ডাক্তার দেখিয়ে নেব। ডাক্তার তো দেখানো হয়ে গেল। এই যে প্রেসক্রিপশন, অনেক ওষুধ দিয়েছে, ব্লাড রিপোর্ট করতে দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। তো দেখা যাক কি হয়, সব কিছুই করাবো। তো ওখান থেকে ডাক্তার দেখে একদম চলে এসেছি এখন বাড়িতে। তো বাড়িতে আসেই আমার এতটা ঘুম পাচ্ছিল না, ও বলছিল হ্যাঁ তুমি খালি হাই তোলো, কারণ অনেকটা সকালে উঠেছি তো তাই প্রচণ্ড ঘুম পাচ্ছিল। বাড়ি ফেরার পথে গোড়াবাজারে দেখলাম খুব সুন্দর সুন্দর কুমড়ো ফুল নিয়ে বসেছে, আর আমরা কুমড়ো ফুলের বড়া খেতে আমাদের তো খুবই ভালো লাগে, তাই আমিও 2 আটি কুমড়ো ফুল নিয়ে চলে আসলাম। আর নিয়েছে হলো 10 টাকা করে এক আটি, আর একটা আটিতে রয়েছে 10টা করে। তারপর দেখো একদম দুপুরবেলা চলে এসেছি, আর সোনা পাপা এখন ঠাম্মির কাছে রেডি হয়ে নিচ্ছে। আর এদিকে আমি বান্টিকে বলেছি রেডি হতে, আর ও দেখো এখানে বসে মানে বাসন মাজছে। কি অবস্থা! ও আবার দেখাচ্ছি বলে বলছে সরো, কেন দেখাচ্ছ? অ্যাকচুয়ালি না, বাসন টাসন সবই মাজা হয়ে গেছিলো, একটা দুটো বাসন ছিল, তাই ও খেয়ে মেজে নিচ্ছিল। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো সোনা পাপার স্কুলের জন্য। তো সোনা পাপার স্কুলের সামনে একদম চলে এসেছি। আজকে হলো সোনা পাপার রিপোর্ট কার্ড দেবে, এই জন্য তো খুবই এক্সাইটেড, জানি না রেজাল্টে কী করেছে। তো চলো স্কুলের ভেতর প্রবেশ করে দেখি ওর বন্ধুরাও চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ। আর আমার এই যে বান্ধবী, ওর বন্ধু, আর এটা হলো আমার বান্ধবী। আর ওই দিক থেকে আরেকজন বলছে আমরা কই, আমাদেরকে দেখাও। তো এই একজন ওর বন্ধুর মা। তো চলো এখন ক্লাসরুমের ভেতরে যাওয়া যাক, দেখি রেজাল্টের কী খবর। তো এই যে প্রোগ্রেস রিপোর্টও পেয়ে গেছে, আর সত্যি কথা বলতে রেজাল্ট খুবই ভালো করেছে, 90%-এর ওপরে সব নাম্বার পেয়েছে, খুবই ভালো করেছে। তো চলো আমরা তো খুব হ্যাপি। তারপর ওখান থেকে রেজাল্ট নিয়ে আসার পর সোনা পাপার আবদার ছিল মিও মোড়ে যাবে, মিও মোড় থেকে ও কিছু কিনবে, ও খাবে, এর জন্য চলে এসেছি আমরা দোলতলার মিও মোড়ে। তো এই দোলতলার মিও মোড় শপটা কিন্তু অনেকটাই বড়, এখানে সব রকমের কেকের মানে পাওয়া যায়। আর এখানে দেখো কি সুন্দর স্পেস একটা কেক বানানো রয়েছে, বেশ ভালো লাগছিলো। তো অনেক রকমের কেক রয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবো। তারপর দুটো প্যাটিস নিয়ে নিলাম, সোনা পাপার নিয়েছে 65, আর আমি নিয়েছি একটা সুইস নিয়ে আমরা এখন খেয়ে নিচ্ছি। তো খিদে পেয়েছিল প্রচণ্ড। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি একদম স্মার্ট পয়েন্টে। তো কিছু কেনাকাটির ছিল, তো ওখান থেকে আমরা কিছু কিনে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাই বাই।